وعلى أصحابه الذين هم في ظهور العلوم والحكم ومن تابعهم أجمعين। দূরের ও কাছের দেশের এবং প্রবাসের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো চলবেন, ভালো থাকবেন এই আশা করে শুরু করছি। আমরা আজকে তাফসীরের পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে শেষের কয়েকটি সূরা আছে। আমরা সাধারণ মানুষ যারা আমরা নামাজ পড়ি, আমরা প্রায় কিন্তু ওই শেষের সূরাগুলো বেশি পড়ি। এগুলো অনেক সময় মুখস্থ বেশি থাকে, সূরা হিসেবে একটা সীমাবদ্ধতা আছে। আর যারা অনেক মুখস্থ করতে পারেন বা হাফেজ, তারা তো সারা কোরআন শরীফের যে কোনোখান থেকে পড়ে নেন। বাট আমরা যারা নামাজ পড়ি সাধারণ মানুষ, আমাদের অভ্যস্ত হয়ে পড়েছি আমরা শেষ দিকের ছোট ছোট সূরাগুলো আমরা মুখস্থ করে ওগুলো দিয়ে নামাজ পড়ি। এটা ভালো না, জায়েজ নয়। তাই আজ আমরা শেষ দিকে সূরা ইনশিরাহ থেকে শুরু করলাম, এই জন্যই যে এই সূরাগুলো যেন আমরা নামাজে পড়ি বারবার। অর্থগুলো, প্রাসঙ্গিক আলোচনা, শানে নজুল, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু নামাজে সূরাটি পড়তে বেশ ভালো লাগবে। নামাজ আন্তরিকতার সাথে হবে, কায়মন বাক্যে হুজুরি কলবে নামাজ হবে অর্থ জানা থাকলে। নামাজের মধ্যে আমি কি পড়লাম অর্থ যদি না জানি তাহলে এক স্বাদ, আর অর্থ জানা থাকলে আরেক স্বাদ। তো সেই জন্যে আমরা এই সূরাগুলো দিয়ে শুরু করছি। সূরা ইনশিরাহ দিয়ে প্রথম শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি, অর্থাৎ আপনার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছি এবং আপনার উপর থেকে বোঝা নামিয়ে নিয়েছি, আপনাকে হালকা করে দিয়েছি, টেনশন ফ্রি করে দিয়েছি। যে টেনশনে আপনাকে একদম পাকা করে ফেলেছিল, সে টেনশন ফ্রি করে দিয়েছি। এ পর্যন্ত আমরা আগে ব্যাখ্যা করে নেই। সূরা ইনশিরাহ মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে 8 আয়াতে, একটা রুকুর এই সূরাটি 8 আয়াতে। তো এখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় কাফিররা এমনভাবে কোণঠাসা করতে লাগলো যে হুজুরের বেগম সাহেব, হুজুরের স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজা ইন্তেকাল করলেন, হুজুরের ছেলে ইন্তেকাল করলেন, এবং এরই মধ্যে কাফেরদের অত্যাচারটা বেড়ে গেল। এই অবস্থায় কাফেররা হুজুরকে উপহাস করতে লাগলো যে এবার মোহাম্মদের খোদা ছেড়ে দিল, তার বউ গেছে, তার বাচ্চাও গেছে, বংশের কেউ আর নাই, এখন এও যাবে কেন? যে তারা জিজ্ঞেস করেছিল আসহাবে কাহাফ কি জিনিস। হুজুর বলেছেন কালকে এসব বলে দেব। তো কালকে আসতে বলতে পারেনি, 15 দিন ওহী নাজিল বন্ধ। এটাও তারা সুযোগ পেয়েছে যে কেমন এখন খোদাও তোমার সাথে কথা বলে। এই পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেকারার হয়ে গেলেন, চিন্তিত হলেন। তখন আল্লাহ তাআলা 15 দিন পর ওহী নাজিল করে বললেন যে হ্যাঁ, 15 দিন আগেই কথা বলতাম, তোর আগের ভান করেছি, আপনার সাথে অভিমান করেছি, এই জন্য যে আপনি ওদেরকে ইনশাআল্লাহ বলেন, বলেছিলেন কালকে এসে বলে দেবো, ইনশাআল্লাহ একটু বলে দিতেন তাহলে আমি আর ওহী বন্ধ করতাম না। 15 দিন চুপ থাকলাম, দেখি আপনি কি করেন। তো ওর আগে রাগ করিন, আগের ভান করেছি, আপনাকে আমি ছেড়েও দিই, বরং আপনাকে আমি কি দিয়েছি ওদেরকে শুনাইয়া দেন ভালো করে কি দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার হৃদয়কে আমি জ্ঞানে ভরপুর করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, লার্জ করে দিয়েছি আপনার হৃদয়কে। কৃষি কোন ব্যাপারে? যে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মালিক হল হুজুর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন সুর, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন সম্পদ আর আত্মক্ষমতা, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন সৌন্দর্য, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জ্ঞান। সুতরাং পৃথিবীতে আল্লাহ তাআলা এই 4টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দিয়ে মানুষকে পৃথিবীতে পরিচিত করেছেন: সুর, সৌন্দর্য, সম্পদ, রাষ্ট্রীয় ক্ষমতা, জ্ঞান। জ্ঞান দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জ্ঞানের কারণেই কিন্তু মানুষ কন্ট্রোল করে পৃথিবী। জ্ঞান হচ্ছে সবচেয়ে এমনই এক সম্পদ, যেই সম্পদ গোটা পৃথিবীর উপকার করতে পারে।
গোটা পৃথিবী চালাতে পারে। জ্ঞান এমন এক জিনিস, সৌন্দর্য দিয়ে পৃথিবী চলে না, সুর দিয়ে পৃথিবী চলে না, সম্পদ দিয়েও পৃথিবী চলে না। আংশিকভাবে পৃথিবীতে প্রভাবশালী হওয়া যায়, কিন্তু জ্ঞান দিয়ে পৃথিবী চলে। জ্ঞানের মৃত্যু নেই, জ্ঞানের হার নেই, জ্ঞানের পরাজয় নেই, জ্ঞানের লস নেই, জ্ঞানের কোনো ক্ষতি নেই। জ্ঞানই এমন একটি বিষয় রক্তের জিনের মতো এত শক্ত যে জ্ঞানকে পরাজিত করা যায় না। আমার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন জ্ঞান, এবং জ্ঞান দিয়ে হৃদয় এত প্রশস্ত করে দিয়েছিলেন যে আউয়াল আখির পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান হুজুরকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর শেষ দিন কি হবে হুজুর তাও বলে দিয়েছেন। মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বক্তৃতা করেছেন ফজর নামাজের পর থেকে এশা পর্যন্ত, মাঝখানে নামাজগুলো পড়েছেন, আর হুজুর বলেছেন পৃথিবীর কখন কি হবে, এবং হুজুরের স্টাইলটা কি হুজুর এইভাবে বলেছেন, যদি পৃথিবীর বয়স হয় 24 ঘন্টা, তাহলে তোমাদের ভিতরে যদি এই বৈশিষ্ট্যগুলি চলে আসে তাহলে বুঝবা পৃথিবীর সময় আছে আর মাত্র 5 মিনিট। 5 মিনিট পর পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা এমন পরিমাণ জ্ঞান দিয়েছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল আখির, এবং পৃথিবী শেষ হয়ে গেলে তারপরে কি হবে সে জ্ঞানও দিয়েছেন। বিচারে কি হবে সে জ্ঞান দিয়েছেন, বিচারের পরে কি হবে সে জ্ঞান দিয়েছেন। সকল জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একবারই দিয়ে ফেলেছেন। এবং গায়েবের জ্ঞান যেটা, অস্পষ্ট জ্ঞান যেটা, অপ্রকাশিত জ্ঞান যেটা, যেটাকে ইলমে গায়েব বলে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইলমে গায়েবের মালিক আমি। কেউ কিছু জানে না কখনকার কি হবে, রাইট, কথা সত্য। ইলমে গায়েবের মালিক আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়েবের সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, হুজুর আমাদেরকে দিয়েছেন। হুজুর গায়েবের খবর দেনেওয়ালা, খবর দেনেওয়ালা কোনো সময় মালিক হয়। তো সেই জন্য টেলিভিশনে আমরা যারা খবর পড়ি, যারা পাঠক, খবর পাঠক পাঠিকা, তিনি কিন্তু খবরের মালিক না। খবর এনেছেন আরেকজন, সেন্সর করছেন আরেকজন, উনি শুধু পড়ছেন, খবর দিচ্ছেন, উনি খবরের মালিক না। এ পর্যন্ত আমরা ছোট বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরে দেনেওয়ালা তিনি তো খবরের মালিক নন। এলমে গায়েবের খবর দেনেওয়ালা, এলমে গায়েবের মালিক নন। আর পৃথিবীতে কেউ আমরা যারা এলমে গায়েবের ব্যাপার নিয়ে এত সংবেদনশীল কাপড় ফতোয়া দিয়ে ফেলি, কই এলমে গায়েবের মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো পৃথিবীতে কেউ বলেনি। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি বেরলভী, তিনি তো গায়েবের খবর দেনেওয়ালা বলছেন। তার কোনো কিতাবে কি লিখেছেন উনি যে হুজুর এলমে গায়েবের মালিক? তো বুঝে না বুঝে চাষ করে ফতোয়া দেওয়া কাছে এটার অভ্যাসটা হলো এই যে একটা ইজমকে কায়েম করছে, তার নিজের মামার খুতবা কায়েম করবে। মামার খুতবা এটা ভুল থাকার যাই থাকে, মামার খুতবাটাই ঠিক, পৃথিবীর আর কোনো খুতবা ঠিক না। নিজের দই টক হয় না, সকল দই টক, এই যে একটা অধ্যায়, মূর্খতা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অথবা এদের খপ্পর থেকে আমাদের বাঁচতে হবে, এই মূর্খ সম্পদ। তো আমরা হয়ে পড়েছি এমন একটি অবস্থায়, আমরা চলে আসছি ফ্রিজ তেলে যে যা ইচ্ছা দাবি করে বসে। যেই দেশে বাংলাদেশে গাউসুল আজম দাবি করে, আওলাদ রসুল দাবি করে, এরকম বাণিজ্য বেরিয়েছে, এই দেশে আর কি না হবে। দুঃখ হয় খুব যে দেশের মান এমনভাবে কমায় দেওয়া হলো, এদের তো দেশাত্মবোধতা নাই, এবং যে ধর্মীয় ফিলিংস যেটা, কোথায় কোথায় আওলাদ রসুল দাবি করা, কোথায় কোথায় গাউসুল আজম দাবি করে, এদেশে আর কি হতে পারে। এখন গায়েবের খবর দেওয়াটা একটা এলেম, সে এলেমও হুজুরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সারা কোরআন শরীফ জুড়ে আছে আমি আমার রাসূলকে গায়েব জানিয়েছি, যালিকা মিন আম্বাইল গায়বি, এটা গায়েবের খবর, আপনাকে আমি জানিয়ে দিলাম। তাহলে আমি গায়েবের খবর জানাই না, কিন্তু নবী রাসূলদের মধ্যে যাকে পছন্দ করি জানাই, এটাও কোরআনের কথা। তো সুতরাং গায়েবের খবর হুজুর জানবেন, কোরআন শরীফ এক চোখ দিয়ে পড়লেন, দুই চোখ দিয়ে পড়তেন। যেই চোখটার মধ্যে রসুল বিরোধী নেশা আছে, হিংসা বিদ্বেষ আছে, ওই চোখ দিয়ে কোরআন শরীফ পড়লে হবে। আরেকটা চোখ খুলেন যে রসুলুল্লাহকে চিনবার চেষ্টা করেন, ওনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, ওটা দিয়ে পড়লে তখন রসুলুল্লাহ প্রপারলি চিনা যায়। আর সেই লোকটার জন্যই কবরে প্রশ্ন হবে। আর নাহলে এই যে হুজুরেরা বিদ্বেষী, রসুল বিদ্বেষী, রসুলের মান সম্মান বললেই হুজুরদের নাক কান খাড়া হয়ে যায়। মুনাফিকদের নসবি এবং নিসবতি আওলাদেরা মুনাফিকদের। এই মুনাফিকদের কাজ ছিল হুজুর খুশি হলে ওরা বেজার হইত, আর হুজুর কষ্ট পাইলে এরা খুশি। এরাও ঠিক তাই, হুজুরের ইজ্জত সম্মান আসলে এরা কষ্ট পায়, হুজুরকে আব্দুল্লাহর পুত্র খুব বললে এরা খুশি, আব্দুহু বললে খুব খুশি। তো এই যে একটা নেফাক, মুনাফিক, বেয়াদবি চরিত্র, এটা মুনাফিক। এবং এদের কথাই হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সে জ্ঞান পৃথিবীতে কাউকে আল্লাহ তাআলা দেন নাই।
আল্লাহ দিয়েছেন। হুজুর আব্দুল, হুজুর মাখলুক, হুজুর আল্লাহর গোলাম, হুজুর মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছে, এর উঠতে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ যদি তাকে সবকিছু জানিয়ে দেয়, তোমার আমার কষ্টের কি আছে? তো আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। গায়েবের খবর দেওয়াই নবীর কাজ, জানাই নবীর কাজ। এটা না জানলে সে নবী হতে পারে। তো সেই জন্য আল্লাহ তাআলা রাসূলকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। কোন জ্ঞানটা দিয়েছেন? ওলীদ ইবনে মুগীরাকে হুজুর বললেন, তোর বাবা নাই রে, তুই তো জারুদ সন্তান। মার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে, হ্যাঁ ঠিক ঠিক জারুদ সন্তান। অথচ তার বাপের নেতৃত্ব নিয়ে গোলমাল চলতেছিল, কেউ বুঝতে পারতেছিল না। তো সবাই বললো, আপনি যদি এত নবী হবেন, তোর বাপের কথা বলে দেন। তো হুজুর বললো, আমি চাইনি যে জিনিসটি বলতে, তোমরা আমাকে বাধ্য করলে। তোর বাবার পরিচয় নেই, তো মাকে গিয়ে বল। মাকে গিয়ে বলছে যে তুমি সত্য কথা বলো। মা বলছে, হ্যাঁ কথা সত্য। তো তাহলে কি দাঁড়াইলো? এইভাবে রাসূলুল্লাহ মিম্বরে বসে সন্ধ্যা পর্যন্ত কিয়ামতের আগের দিন কি হবে, দাজ্জাল কোথায় বের হবে, কোথায় শেষ হবে, সবকিছু খবর হুজুর বলে দিয়েছেন। মানুষের স্বভাব কি হবে, সবকিছু হুজুর বলে দিয়েছেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পরিমাণ জ্ঞান দিয়েছেন। সে কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক। ওরা বলছে আপনাকে আমি ছেড়ে দিয়েছি, না, আপনাকে আমি জ্ঞান দিয়েছি। 6 বছর বয়সে আপনার যে জ্ঞান ছিল, মায়ের কোলে সে জ্ঞান ছিল, মায়ের পেটে ছিল, মায়ের পেটে আসার আগেও সে জ্ঞান। হুজুর সব সময় নবী, সব সময় জ্ঞান। হুজুরের অস্তিত্বকে তৈরি করাই হয়েছে নবী হিসেবে। আব্দুল্লাহর ছেলে হিসেবে বড় হয়েছেন, খেলাধুলা করেছেন, মারামারি চুরি ডাকাতি করেছেন, 40 বছর বয়সে ভালো হয়ে নবী হয়েছেন। এইগুলোই হলো সব মুনাফিকদের কথা, কাফেরের কথা, কোনো মুমিনের কথা নয়। আল্লাহর নবীকে আল্লাহ নবী করেই জন্ম দিয়েছেন, নবী করেই সৃষ্টি করেছেন। তো সেই জ্ঞান আল্লাহ তাআলা তখনই তার হাবিবকে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি রফা, উঁচু করেছি, আপনার স্মরণকে আমি উঁচু করেছি, আপনার কথা, আপনার জিকির, আপনার প্রসঙ্গটাকে আমি উঁচু করেছি। উঁচু কোথায় উঁচু করেছি? ওয়ারাফা'না লাকা যিকরাক। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা হাদিসে বর্ণিত, আল্লাহ বলেছেন, যিকরুকা কা যিকরি, মান যাকারা যাকারানি, মান যাকারাকা যাকারানি। আপনার যে জিকির করলো সে আমার জিকির করলো। তার মানে আপনার জিকিরের মধ্যে এটা হলো হিসাবের কথা, আপনাকে যে জিকির করলো সে আমার জিকির করলো। বেহিসাবি মহব্বতের ইশকের কথা হইলো যে আপনার জিকির যে করলো ওখানে আমার জিকির হয়ে গেছে, আমার জিকির সেখানে হয়ে গেল। শুধু এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। হিসাবের কথা, আপনার জিকির যে করলো আমার জিকির করলো। আর প্রেমের কথা হলো আপনার জিকির যারা করলো ওখানে আমার জিকির হয়ে গেছে। তো সেই জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলুল্লাহর শান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর জিকির। সারা কোরআন শরীফে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কথা বলেছেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, হুজুর কেমন ছিলেন? উনি বলেছেন, তোমরা কোরআন শরীফ পড়ো নাই কেন? কানা খুলুকুহুল কোরআন। উনি কেমন ছিলেন আমাকে জিজ্ঞেস করা লাগবে না, কোরআন শরীফ পড়ো, ওখানে ওনাকে দেখবে। ওনাকে খুঁজতে হলে উনি কেমন ছিলেন কোরআনে পাবে তাকে। কোরআনের সব চিত্র আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, প্রতি পাতায় পাতায়, প্রতি লাইনে লাইনে মোহাম্মদ কেমন ছিলেন কোরআনে আছে। মোহাম্মদ কেমন ছিলেন কোরআনে আছে। পরওয়ারদিগারে আলম নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, জিকির করে না, কার জন্য করবেন? তার তো কোনো মাওলা নাই, মাবুদ নাই। কিন্তু একটা কাজ আল্লাহ তাআলা তৃপ্তির সাথে কন্টিনিউ করেন, করতে বলেন, হুকুম করেন এবং নিজে করেন। সে কাজটি হলো তার হাবিবের দরুদ। এটা আল্লাহর জিকির। আল্লাহ জিকির করেন তার হাবিবের দরুদ। 2 নম্বর, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইবাদতের, কিন্তু ইবাদত শিখায় নাই আল্লাহ তাআলা, ইবাদত শিখাইছেন রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইবাদত আমি শিখাই না, ইবাদত আমার রাসূল শিখায়, হুকুম দেই আমি, কিন্তু আমি একটা জিনিস নিজে শিখাই। সারা কোরআন শরীফ জুড়ে আমার বান্দাকে আমি নিজে শিক্ষা দেই, সেটা হলো আমার নবীর প্রেম আর আদব। প্রেম আর আদব এটা আল্লাহ শিখায়। ইবাদতের হুকুম দেয় আল্লাহ, রসুল শিখায়, আর রসুলের আদব আল্লাহ শিখায়। সারা কোরআন শরীফ জুড়ে হুজুরের আদব আছে, আল্লাহ শিখাইছেন। তো তাহলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের আদব আল্লাহ শিখায়। এখানে হুজুরকে উঠাইলেন উপরে। তারপর আজান, নামাজের জন্য এসো, এখানে রাসূলুল্লাহর নাম রাখা লাগবে কেন? কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ বলে, বিনা যুক্তিতে আমার রাসূলের নাম থাকবে, কোনো যুক্তি লাগবে না, বিনা যুক্তিতে আমার রাসূলের নাম থাকবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দ ছাড়া
আল্লাহর নবীর নাম ছাড়া পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো আজান নাই। মক্কার শ্রেষ্ঠ মুয়াজ্জিন যদি বাংলাদেশে এসে বলে আমি একটু আজান দেবো, আমরা লুঠে নেব, কিন্তু যদি বলে মুহাম্মাদের নামটা বাদ দিয়ে আজান দেবো, আমরা প্রত্যাখ্যান করব। আজান নেবে কেউ? নেবে না। রাসূলের নাম বাদ দিয়ে কোনো আজান নাই, হুজুরের নাম বাদ দিয়ে ইকামত নাই, নামাজের জন্য দাঁড়াও, এখানেও রাসূলের নাম আছে। শুধু কি তাই, নামাজের মধ্যে আল্লাহকে আপনি ডাকবেন। কিছু লেখক আছে, এইসব লেখক হলো আধা পাগল, পাগলও বলা যায় না, আধা পাগল। এদের বই পড়া ক্লাস 1-2 ছেলেপেলের জন্য কিছু নাই, এর মধ্যে ধৈর্য সহকারে পড়া যায় না। প্রতি পাতায় পাতায় মনে হয় যে এদের বাধ্যতা 14 গোষ্ঠী কলম ধরে নেই, এবং এরা হচ্ছে জাত খানদানি মূর্খ। এরা কিতাব ধরতে লিখছে, কিতাবের মধ্যে শুধু পাগল আর পাগল, আর কিছু মাথা খারাপ। এরা কিতাবের মধ্যে লিখেছে, সে আজকের হোক আর 200 বছর 500 বছর আগের লেখক, লেখক সে যেই হোক থাকে, তার কদর পরবর্তী প্রজন্ম 100,000 বছর পর্যন্ত তার কদর থাকবে। তার কলমের মাথায় যতক্ষণ রসুলের আদব আর প্রেম, তার কলমের মাথায় রসুলের আদব আর প্রেম নাই, সে যত হাজার হাজার কিতাব লেখক, 1000 বছর পর্যন্ত সে মালুন, তার উপরে লানত করতে হবে। রসুলের প্রেম আর আদব জানে, সে যত বড় হাস্তি হোক, তার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আমি করবো না কেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা লানত করবো না কেন? আল্লাহ যেখানে লানত করেছেন আমাদের করা দরকার। সুতরাং 100 বছরের লেখক, বড় হাস্তি, মহাদেশ, বড় বড় কিতাব তার, কিন্তু কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর কথা আমাদের মধ্যে মনে আসা এত খারাপ, এত খারাপ যে মানুষ বেবিচার যদি করে, বেবিচারের কথা মনে আসা ভালো, হুজুরের কথা মনে আসার চাই। আজকে আমরা কেন এত শক্ত অবস্থানে আমরা এসেছি? আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কি শেষ করার চেষ্টা করা হচ্ছে? বাংলাদেশ থেকে রসুলের নাম শেষ করার চেষ্টা করা হচ্ছে, রসুলের মিলাদ মাহফিল শেষ করার চেষ্টা করা হচ্ছে, মাযহাব শেষ করার চেষ্টা করা হচ্ছে, পীর মুরিদি শেষ করার চেষ্টা করা হচ্ছে, কবর জিয়ারত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এই কটা এজেন্সি বাংলাদেশে চলে আসছে, এবং ওরা বেশি টাকা পয়সা ছড়িয়ে দিয়েছে ওদের মধ্যে, এবং ওরা ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এইগুলো, এই শব্দগুলো। রসুল্লাহর নাম নামাজে মনে আসা এত খারাপ যে ওর থেকে ব্যভিচারের কথা মনে আসা ভালো, গরু ছাগলের কথা মনে আসা ভালো। এসব কথা কি কোনো খানদানি লোক, কোনো সভ্য লোক, কোনো ভদ্রলোক, কোনো বাপওয়ালা লোক সে রসুল সম্বন্ধে কম্পেয়ার করতে গিয়ে কোনো কথা লিখতে পারে? কোনো জামানায় কোনো সভ্য লোকের রুচিতে এটা আসবে? কিন্তু এই কথাগুলো যখন লেখে, এই লোকটা আবার হাদি হয় কেন? এই লোকটা আবার লেখক হয়, এই লোকটা আবার এই সমাজে এই লোকটাকে ফলো করে, আবার এই মনে বিষয় এই কাঠমোল্লারা এদেরকে ফলো করে। যারা এই কথা লিখতে পারে সে তো তখনই কাপের, ওকে আবার এই জামানায় এনে মানতে হবে কেন? এবং ওর তো মানব্য জ্ঞানও পর্যন্ত নেই, মনুষ্যত্ব জ্ঞানও নেই। জানোয়ারের যে রুচি আছে এটাও তার না। সে রুচি থাকলে রসুল্লাহর সঙ্গে এরকম তুলনা করে? যেমন আমাদের সমাজে এখন বড় বড় পীর ফকির হয়েছে, এই পীর শব্দের মধ্যে কেউ আবার খুব রসুলুল্লাহর আশিক হয়েছে, কেউ দাবি করছে আওলাদ রসুল, কেউ দাবি করছে আওলাদ রসুল। এক একজন এক এক রকম দাবি করে, পিপাসা মিটতেছে না। দাবি করতে করতে কোথায় চলে যাচ্ছে, কিন্তু দাবির পিপাসা মিটে না, বাণিজ্য শুরু হয়ে গেছে। কে বলেছে রসুলুল্লাহকে নাকি উলঙ্গ দেখেছে, সে কাপড় পরিয়ে দিয়েছে, সেই জন্য রসুল্লাহ তাকে সম্রাট বানিয়ে দিয়েছেন, এবং তাকে নাকি চাঁদে দেখা যায়, খুঁজতে পাওয়া যায় বিশ্বাসকে। এখন আপনারা বলুন এসব পাগলামের জায়গা কোথায়? ইসলামের জন্য একসময় এদেশে আল্লাহর ওলি পীর মুর্শেদরা ইসলাম এনেছে, তারা কবরে গেছে, আর পীর মুর্শেদ কোরআন হাদিসে আছে। বাকি আমরা পীর মুর্শেদ পাচ্ছি কোথায়? তাদের খুঁজতে হবে পীর মুর্শেদ। এসব পাগলের বক্তব্য প্রচার আমরা শুনতেছি। তো এইগুলো নিয়ে রসুলকে যে ল্যাংটা দেখে এই কথা বললেও তো আমি মনে করি আমি গুনাহ করে ফেললাম, আর সেটা বলেছে। আর আজকে তাকে খুঁজলে পাওয়া যায়, চাঁদে পাওয়া যায়। এসব পাগলের বক্তব্য এখন দাঁড়িয়েছে কোথায়? যে পীর মুর্শিদরা দেশে ইসলাম আনছে, যারা আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তারাই এখন ইসলামের বড় দুশ্মন হয়েছে। তাহলে আজ আমাদের অবস্থান পরিষ্কার হতে হবে, এবং কাদের কাছে গিয়ে আমরা আল্লাহকে পাবো সেটা ভালো করে চিনে নিতে হবে। খাঁটি ওলি চিনতে হবে, বাণিজ্যের ওলি চেনা যাবে না, চিনতে হবে। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। রসুল পাকের জ্ঞান এবং হুজুরকে যে মর্যাদা ও সমুন্নত করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী পর্বে আবার কথা বলবো। আপনারা ভালো থাকবেন এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।